আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ক্লাসে। আজকের ক্লাসটি মূলত একটি খুব সহজ এবং আকর্ষণীয় করার জন্য, আমাদের কাজটিকে সহজ করার জন্য, আকর্ষণীয় করার জন্য আমরা কত সহজে প্রেজেন্টেশন এর মধ্যে আমরা একটি বাটন ব্যবহার করে আমাদের কাজকে আরো অনেক বেশি এগিয়ে নিতে পারি এবং দৃষ্টিনন্দন করতে পারি, সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অবশ্যই নির্ধারিত সময়ে সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আসলে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, খুব সহজভাবে আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে যেখানে চলে যাব সেটা হচ্ছে, আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্টে এবং পাওয়ার পয়েন্ট থেকে আমি চলে যাচ্ছি একটি ব্ল্যাঙ্ক অ্যানিমেশন আপনাদেরকে নিব এবং ব্ল্যাঙ্ক অ্যানিমেশন নিয়ে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ওকে, তারপরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, মনে করুন এখানে আমি যদি একটি আগেকার একটি ফাইল আমি যদি ওপেন করি, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, যেমন এখানে একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে। এই ওপেন করা ডকুমেন্টের মধ্যে আমি মূলত আলোচনা করছি মাল্টিমিডিয়া ক্লাসের ধাপসমূহ। প্রথমে স্বাগতম, তারপর শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, পূর্বজ্ঞান যাচাই, পাঠ শিরোনাম, শিখন ফল, উপস্থাপন, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ। ধন্যবাদ। এখন এই 13টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি। এখন এটা খুব সহজ একটা কাজ করা যায়। আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট স্লাইডে চলে যাব, সেক্ষেত্রে নির্দিষ্ট স্লাইডে আমরা এর আগে দেখিয়েছিলাম হাইপার লিঙ্ক কিভাবে করতে হয়। আজকেও একটা হাইপার লিঙ্ক দেখাবো, তবে এটা হচ্ছে সরাসরি হাইপার লিঙ্কের মাধ্যমে নয়, এটা হচ্ছে অ্যাকশন ব্যবহার করে এবং অ্যাকশন বাটন ব্যবহার করে। তো অ্যাকশন বাটন ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা চলে যাব একটি শেপে, শেপ থেকে চলে যাব অ্যাকশন বাটন। আমি এখানে একটি বাটন ক্লিক করছি এবং এখান থেকে আমি আগেকার যে স্লাইডটি আছে এই স্লাইডে চলে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি চলে যাচ্ছি শেপে, শেপ থেকে চলে যাচ্ছি হচ্ছে একটি বাটনে। এই বাটনটি হচ্ছে এটা, আমি এটাকে নিচে রাখি এবং আমি চাই যে এখানে একটি ঘটনা আছে, এটাতে দুই ভাবে কাজ হয়, একটা হচ্ছে মাউস ক্লিক অথবা মাউস ওভার। এখন সাধারণত এটা হাইপারলিংক হয়ে থাকে। আমি এর আগে দেখিয়েছিলাম হাইপারলিংক থেকে কি করে হাইপারলিংক করব, আর এটা হচ্ছে অ্যাকশন বাটন ব্যবহার করে আমরা কি করে হাইপারলিংক ব্যবহার করব। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে একটি বাটন। তো আমি আমি চলে গেলাম হচ্ছে একটি শেপে, শেপটা হচ্ছে অ্যাকশন এবং দেখুন এখানে কত সুন্দরভাবে বসে গেছে। এটা হচ্ছে মাউস ক্লিক, এখানে ক্লিক করার সাথে সাথে নেক্সট স্লাইডে চলে যাবে। আমি একটা জিনিস চাচ্ছি, নেক্সট স্লাইডে চলে যেতে চাচ্ছি, অথবা আমি প্রিভিয়াস স্লাইডে, অথবা এখানে একটি ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, ইন শো, তারপরে আরেকটা স্লাইডে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমি স্লাইড নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আমি স্লাইড নাম্বার দিচ্ছি না, আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে আমি নেক্সট স্লাইডে চলে যাব। তো এইভাবে আমি এটাকে ওকে করলাম, এটাকে ওকে করলাম। এখন হচ্ছে আমি যদি আমার স্লাইড শো মোডে চলে যাই, সেক্ষেত্রে এখানে যদি যাই, গিয়ে একটা মাউস ক্লিক করব, তো আমি পরবর্তী স্লাইডে চলে গেলাম, জাস্ট ক্লিক। তারপরে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি আরেকটা বাটন নেব, ইনসার্ট করি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে একটা শেপ নিই, এখানে একটা অ্যাকশন বাটন নিই, অ্যাকশন বাটন নিয়ে আমি আপনাদের এখানে চলে যাচ্ছি এবং এখানে যে আমি এখানে নেক্সট স্লাইড রাখছি না, এখানে চলে যাচ্ছি মনে স্লাইডে আমি মনে করুন আমি চলে যেতে চাচ্ছি, 6 নাম্বার স্লাইডে। তো অথবা আমি চলে যেতে চাচ্ছি 7 নম্বর স্লাইডে। তো 7 নম্বর স্লাইডে যেতে চাচ্ছি, এক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে নেক্সট স্লাইড, এই হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইডের জায়গায় স্লাইডে চলে যাচ্ছি, স্লাইড থেকে চলে যাচ্ছি হচ্ছে 7 নাম্বার স্লাইডে অথবা 8 নাম্বার স্লাইডে, আপনি যেখানে যেতে চান। ওকে,
আপনি যদি চান যে উপস্থাপন থেকে শুরু করবেন, সেক্ষেত্রে আপনি উপস্থাপন থেকে শুরু করতে পারেন। আমি চাই যে ঠিক আছে উপস্থাপন থেকে শুরু করতে চাচ্ছি, জাস্ট ওকে করলাম, তারপর ওকে করি। এখন আমি আবার চলে যাচ্ছি স্লাইড শো মোডে। এখান থেকে স্বাগতম স্লাইডে আমি চলে যাচ্ছি, স্বাগতম স্লাইড থেকে আমি উপস্থাপনে সরাসরি চলে যেতে চাচ্ছি। এখন একটা কাজ করব, ইনসার্টে চলে যাচ্ছি। তো ইনসার্ট থেকে আমি আরেকটা শেপ নিচ্ছি, এটা হচ্ছে আমার উপস্থাপন অংশে। উপস্থাপন অংশে গিয়ে আমি একটা শেপ নেব, শেপ নিয়ে আমি চলে যাচ্ছি আরেকটা স্লাইড, এখানে এই স্লাইডটি তৈরি করছি। এই এই মানে বাটনটিকে আপনাকে ক্লিক করছি, তারপর হচ্ছে নেক্সট স্লাইডে দেখালাম। অথবা আমি যদি কোনো একটা প্রোগ্রামকে রান করতে চাই, মনে করুন উপস্থাপনার ক্ষেত্রে আমি একটি এখানে এটা দিয়ে, এই যে আমাদের একটা অ্যাকশন বাটন, এটা দিয়ে আমি একটা প্রোগ্রামকে রান করতে চাই। সে আমি একটা ব্রাউজ করে আমি এখান থেকে একটা ভিডিওকে নিতে চাচ্ছি। দ্যাটস এখানে আমি যদি চাই এই একটা ভিডিও আমি নিতে পারি, দেখি আমি একটা ভিডিও পাই কিনা। তো অনেকগুলো ভিডিও আছে, সেক্ষেত্রে আমরা ভিডিও নিতে পারি। আমি দেখি, এটা যদি না থাকে সেক্ষেত্রে আমি একটা পার্সোনাল ভিডিও হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারি। তো এই যে এখানে চলে আসলাম, অথবা এখান থেকে একটা ভিডিও আমাদের হাত থেকে আমরা নিলাম, নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে প্রোগ্রামস আছে, অল ফাইলস নিব, অল ফাইলস নিলে আপনাদের জন্য সুবিধা হবে। সে আমি যেখান থেকে একটা অডিওকে ক্লিক করছি, জাস্ট ওকে। এখানে এই অডিওটা আছে কোথায়? এই অডিওটা আছে এই, ব্রাউজ করছি। তারপরে হচ্ছে এখানে এটাকে ওকে করলাম। এখন উপস্থাপনার ক্ষেত্রে আমি আমার যে শিক্ষার্থী আছে ওদেরকে দেখাতে চাচ্ছি যে তোমরা একটি গান শোনো অথবা একটা সাউন্ড শোনো। তো এখানে আমি এটাকে ক্লিক করছি, ওকে। এখানে দেখুন এটাকে এনাবল করতে হবে, এটা চালু হয়ে গেল। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এটা করা যায়, আর কিছু নয়। আপনার ইচ্ছে করলে একটা ভিডিওকেও আপনারা এইভাবে দিতে পারেন কিন্তু। তো আমি আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। এখানে আরেকটা বিষয়, ইনসার্ট করছি, আমি অ্যাকশন বাটন ইউজ করি। এখানে আরেকটা অ্যাকশন বাটন নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে রান প্রোগ্রাম দেখালাম। আরেকটা হচ্ছে যদি আগে কোনো ম্যাক্রো থাকে সেক্ষেত্রে রান ম্যাক্রো থাকতে পারে, এটা দেখাবে না। এখন ইচ্ছে করলে এমন একটা সিস্টেম হবে যে আমরা কিন্তু এই বাটনটির উপরে ক্লিক করে আমরা কাজ করতে পারি, এবং আমরা ইচ্ছে করলে এখানে একটা সাউন্ড দিতে পারি। যেমন আমি একটা সাউন্ড দিলাম, একটা ব্রিজ সাউন্ড, মানে একটা মৃদুমন্দ একটা বাতাসের একটা সাউন্ড দিলাম, দেওয়া যাবে। তো দিলাম, ওকে করছি। আমি আবারও স্লাইড শো মোডে চলে যাচ্ছি। দেখুন এখানে আমি চলে আসছি, এই যে এখানে চলে আসছি। এই উপস্থাপনার পার্টে গিয়ে দেখা যায় যে আমরা এটাকে সেট করছি। আবার এটাতে চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। এই এটা আসলে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, কিন্তু এটা সাউন্ড হচ্ছে না। কারণ হচ্ছে আমার সাউন্ড একটু প্রবলেম আছে এখন। হয়তো পরবর্তীতে আমি দেখাতে পারবো, পরবর্তীতে মানে আমি শুনতে পারবো পার্সোনালি। এখন এটা মানে আমার স্পিকারটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট নেই। তো আরো কিছু কাজ আছে এটার মধ্যে, হাইপারলিংকের সাথে যে অ্যাকশন যেই ইয়েটা আছে আমাদের, এই যে দেখুন এখানে অ্যাকশন, এটা চালু হয়নি কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন ভিডিও পার্টে যাব সেক্ষেত্রে আমরা অ্যাকশন যে আইকনটি আছে এটি ব্যবহার করব। তো মোটামুটি শেপের মধ্যে এটি কাজ করা যায়, এইভাবে আমরা কাজ করলাম। সে এখানে এটা দিলাম, তারপরে আমরা এখানে একটা সাউন্ড দিতে পারি, তার একটা উইন্ড দিতে পারি, উইন্ড সাউন্ড দিতে পারি। তারপরে এখানে আরো কিছু কাজ করতে পারি। এই যে এই অপশনটা আছে, এটার মধ্যে আমরা যখন স্বাভাবিকভাবে শেপ নিই, শেপের মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এখানে আমি শেপ নিলাম, এইটাকে আমি চেঞ্জ করলাম এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে। আপনারা স্বাভাবিকভাবে যেই শেপগুলোকে যেভাবে পরিবর্তন করতে ইচ্ছা হয়, ঠিক সেভাবে আপনারা এটা পরিবর্তন করতে পারেন খুব সহজেই। তারপর হচ্ছে শেপ ফিল যদি দিতে চান সেক্ষেত্রে শেপ ফিলটা দিতে পারেন। যদি শেপ আউটলাইন দিতে চান সেক্ষেত্রে আপনারা শেপ আউটলাইনটা দিতে পারেন, এটা সুন্দর করতে পারেন। শেপ ইফেক্টস এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্টস দিতে পারেন, তারপর একটা শ্যাডো দিতে পারেন। অর্থাৎ শেপের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো কাজ আপনারা আপনাদের নিজেদের মতো করে করতে পারেন কিন্তু খুব সহজেই। তো আশা করি আপনাদের আজকের এই যে ক্লাসটি, সেটা এখন দেখুন এটা অ্যাকশন, এটা চলে এসছে।
অর্থাৎ আমি যখন এই শেপটাকে শেপ হিসেবে এটাকে যখন দিয়েছি, যখন অ্যাকশন বাটন দিয়েছিলাম তখন এটা ইনঅ্যাক্টিভ ছিল, আর যখন আমি শেপটাকে রেডি করে ফেললাম যেটাকে শেপের মতোই লাগছে, সেক্ষেত্রে এটা অ্যাকশনটি চালু হয়ে গেল। এক্ষেত্রে যেটা করতে হবে, অ্যাকশনে ক্লিক করতে হবে। অ্যাকশনে ক্লিক করে আমি আগের কাজগুলো যেটা আছে সেগুলো করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, এই যে একটা কাজ, এই কাজটা কিন্তু অন্যভাবে করা যাবে। কিভাবে? আমরা মাউস ক্লিকের মাধ্যমে করতে পারি অথবা মাউস ওভার দিতে পারি। তো মাউস ওভার দিতে, মাউস ওভার হচ্ছে মাউস যখন এই শেপটার উপর দিয়ে যাবে, তো সাথে সাথে আমরা যে কাজটি করতে চাই সেই কাজটি হয়ে যাবে। আমরা এখন আছি জোড়াই কাজে। জোড়াই কাজের যে ইয়েটা আছে, স্লাইডটি আছে 10 নম্বর স্লাইড, এটাতে আছি। আমরা চলে যেতে চাচ্ছি নেক্সট স্লাইডে। আমরা এখন মাউস ওভার সেট করতে চাচ্ছি। তো মাউস ওভারে মাউস ক্লিক এবং মাউস ওভার দুটিতে একই ধরনের কাজ আছে। জাস্ট মাউসের মধ্যে, মাউস ক্লিকের মধ্যে যেটা করতে হয়, ক্লিক করতে হয়, আর মাউস ওভারের মধ্যে কোনো ক্লিক করতে হয় না, জাস্ট উপর দিয়ে যেতে হয়। তো ওকে করি, আমি স্লাইড শো মোডে চলে যাই, এটার উপর দিয়ে যাই। এই এই দেখুন 9 নাম্বার থেকে 10 নম্বরে কিন্তু চলে এসেছি, জাস্ট এটার উপর দিয়ে গিয়েছি। আমাদের যদি ইচ্ছে থাকে, আমরা ইচ্ছে করলে আমাদের নিজের মতো করে এটাকে সেট করতে পারি কিন্তু খুব সহজেই। তো এই ছিল আমাদের একটি বিষয়। দেখুন এখানে অন্য কোনো স্লাইডের মধ্যে কিন্তু এটা নেই। অন্য কোনো স্লাইডে যখন আমি যাচ্ছি, স্লাইডে গিয়ে যখন আমি অ্যাকশন বাটন ক্লিক করছি, সেক্ষেত্রে এটা ওকে হয়ে গেল। এখন এটা চলে আসছে, মানে এতক্ষণ অ্যাক্টিভ ছিল না, একটু অ্যাক্টিভ হয়েছে। তো যাই হোক, এটা ছিল সিস্টেম। আপনারা এটা অবশ্যই দেখেছেন যে আমরা ইচ্ছে করলে মাউস ক্লিকের কাজ এবং মাউস ওভারের কাজ দিয়ে অ্যাকশনটা করতে পারি। এই অ্যাকশন যে অংশটা আছে, এই অংশটা দিয়ে আরো কিছু কাজ করা যাবে। আমরা পরবর্তীতে অবশ্যই যখন ভিডিও এবং অডিও এটার কাজ করব, তখন আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব। এই ছিল আমাদের অ্যাকশন এবং অ্যাকশন বাটনের কাজ। আহ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কষ্টটি সার্থক হয়েছে। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনারা সর্বোপরি ভালো থাকবেন, এবং বর্তমান করোনা পরিস্থিতিতে আহ শিক্ষার্থীদের জন্য একটি কথা থাকবে যে তোমরা খুব সাবধানে বাড়িতে থাকবে। পারতপক্ষে যতটুকু স্বাস্থ্যবিধি মানা কথা বলা হয়েছে সরকারিভাবে, আমরাও মানছি এবং তোমরাও মানবে। এবং বাড়িতে থেকে তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে শামিল হবে। তোমাদের তোমাদের কথা ভাবছি, তোমাদের কথা মনে রাখছি। আরেকটা বিষয় হচ্ছে, সম্মানিত সুধী বৃন্দ, আপনারাও ভালো থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।